কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার পেজের ভিতর আছে কি না 1 মিনিটে এটা চেক করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আপনি কিভাবে আপনার পেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কি না এটা কিভাবে চেক করবেন। আমরা জানি যে আমরা যখন আগে ইনস্টিমেটের ভিতরে ঢুকতাম তখন কিন্তু আমাদের অনেকগুলো অপশন থাকতো, যেটার মাধ্যমে আমরা খুব সহজে দেখে ফেলতে পারতাম যে আমাদের পেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা। কিন্তু বর্তমানে আপডেটের কারণে আমরা আর অপশনটা এখন দেখতে পারতেছি না। ইনস্টিমেটের ভিতরে দেখলে কোনো আমরা অপশনগুলো খুঁজে পাইতেছি না। কিন্তু অনেকেরই প্রশ্ন আসতে পারে, এখন যদি আমরা পেজের ভিতরে কোনো ভুল করে থাকি, আমাদের ভিডিওর ভিতরে কোনো সমস্যা হয়ে থাকে, আমরা কিভাবে দেখব যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের পেজের ভিতরে আছে কিনা। এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম প্রশ্ন। কিন্তু বর্তমানে ফেসবুক আমাদেরকে একটা আপডেট দিয়েছে। এই আপডেটের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে চেক করে ফেলতে পারি যে আমাদের পেজের ভিতরে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা। নতুনরা এই বিষয়টা অনেকেই জানে না, তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আপনাদের পেজের ভিতরে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা এটা চেক করার জন্য অবশ্যই আপনারা আমার স্ক্রিনের ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখে আপনারা অবশ্যই শিখে নেবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। আপনি প্রতিদিন একবার হলেও ওই জিনিসটা চেক করতে পারবেন যে আপনার পেজের ভিতরে, আপনার ভিডিওর ভিতরে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা। তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন ফুল ভিডিওটা। আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব কিভাবে আমাদের পেজের ভিতরে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব। এটা চেক করার জন্য আমরা প্রথম চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেব। তো আমি থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিলাম। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে মনিটাইজেশনে ক্লিক করে দেব। মনিটাইজেশনে আমি ক্লিক করে দিলাম। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ইনস্টিমেটে ক্লিক করে দেব। ইনস্টিমেটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, আমরা আগে এখানে দেখতে পারতাম যে আমাদের এখানে আমাদের 5,000 এখানে ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, তারপর এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখানে টিকমার্ক দেখা থাকতো, এমনকি ইলিজিবল কান্ট্রি থাকতো এবং 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতো। কিন্তু এখন আমরা এই অপশনটি এখন এখানে দেখতে পাচ্ছি না। তো এটার এখন আমাদের উপায় কি, এটা আমরা কিভাবে দেখবো যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কি না, এটা আমরা কিভাবে চেক করবো, এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন। এটা চেক করার জন্য আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের ছবির উপরে আমরা এখানে ক্লিক করে দেব। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে এই যে থ্রি ডট আইকনে এখানে আমরা ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে পেজ স্ট্যাটাসে আমরা এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরকম আসবে। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনারা অপশন পাবেন। এখান থেকে অপশন পাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে আদার্স আপডেট, মানে কি এখান থেকে এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নথিং টু সি হেয়ার, এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে উপরে লেখা দেখতে পাচ্ছেন যে দিস ইস্যু ডাজ নট হার্ট ইউর পেজ বাট ইউ শুড স্টিল নাও অ্যাবাউট থিম। মানে এখানে যদি আপনার কোনো রকমের যদি কোনো ইস্যু আসে, মানে তারা ফেসবুক আপনাদেরকে আপডেটের মাধ্যমে তারা এখানে জানিয়ে দিবে, তারা বলছে এখন আপনাদের যদি যে কোনো ধরনের কোনো ইস্যু থাকে আপনাদের পেজে, আপনারা এখান থেকে সব রকমের ইস্যু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে অবশ্যই দেখবেন এখান থেকে এটা খালি দেখাবে নাথিং টু সি হেয়ার। আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই আপনার এখানে দেখা যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, ভিডিওটি শেয়ার করে আরও যারা আছে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন।